হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো যে আমি মা রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 6:45। স্নান করে একদম রেডি গেছে, কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের লাস্ট শনিবার। তো আমাদের এখানে জাগুলির নবদ্বীপ এখানে একটা বড় ঠাকুরের মন্দির আছে আর মা কালীর মন্দির আছে। তো আমরা সেখানে আজকে পুজো দিতে যাচ্ছি। আমরা সকাল থেকে উপোস হয়েছি, কিন্তু কেউ কিছুই খাইনি। তো বাবাকে আমরা যাচ্ছি পুজো দিতে, যেহেতু ভাদ্র মাসের আজকে লাস্ট শনিবার। প্রতি ভাদ্র মাসে আমরা একটা ভাদ্র মাসে উপোস করি, ভাদ্র মাসের একটা শনিবারে উপোস করি। তো সেজন্য এখন আমরা যাচ্ছি পুজো দিতে। ব্লগের মাধ্যমে তোমাদের সবটা শেয়ার করব। তো যেখানে পুজোর সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, দেখো বড় বাবা আর মা কালীর এখানে ওটাই সিন্নির সমস্ত জিনিস প্রসাদ নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বাবার আর মায়ের জন্য নীল আর লাল চলি, আর এখানে রয়েছে মিষ্টি, দুধ, ফুলের মালা, এগুলো সব রেডি। এখন আমরা বেরোবো। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি আর জেঠুকে মালাটা দিয়ে দিলাম। আর দেখো জেঠু সুন্দর করে বড় বাবাকে নীলকণ্ঠ ফুলের মালাটা পরিয়ে দিলেন। মালা পরে বাবাকে কত সুন্দর লাগছে, এই দেখো। তারপর জেঠু মাকেও জবা ফুলের মালাটা পরিয়ে দিল। আমরা যে জবা ফুলের মালাটা দিয়েছিলাম, এই দেখো মাকে মালা পরে কত সুন্দর লাগছে। আর জেঠু বললো আমাকে সুন্দর করে ভিডিও করে দে আর আমাকে সুন্দর করে কয়েকটা ফটো তুলবে, তাই আমি ফটো তুলে দিলাম জেঠু। আর এই দেখো মাকে কত সুন্দর লাগছে। আর এই দেখো বড় বাবাকে যে নীল চলিটা আমরা দিয়েছি সেটা জেঠু দিয়ে দিয়েছে বাবার ঘটে, আর মায়ের লাল চলিটাও দিয়ে দিয়েছে। এই দেখো বড় বাবাকে আমরা একটা সর্ষের তেল দিয়েছিলাম, তো সেই সর্ষের তেলটা দেখো পিছনের দিকে রয়েছে, জেঠু বড় বাবার কাছে রেখে দিল। আজকে যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার, সেই জন্য ভালোই ভিড় রয়েছে আজকে মন্দিরে। আর এখানে দেখো একটা দিদা সিন্নি মাখছে, সবাই সিন্নি সামগ্রী ওতেই ঢেলে দিচ্ছে। আর এখানে জেঠু এখন পুজোর প্রস্তুতি নিচ্ছে, একটু পরেই পুজো শুরু হবে। আর দেখো কত আজকে সবাই বাটা বাবার কাছে প্রসাদ সিন্নি সব দিয়েছে। তো এখন দেখো মা কালীকে সুন্দর করে আরতি করে নিচ্ছে। এরপর আমি আর বাবা আরতি করব, তারপরে আমরা বড় বাবাকেও আরতি করে নেব সুন্দর করে। এ দেখো মা আরতি করছে এখন বড় বাবাকে। তো আমিও মা কালী আর বড় বাবাকে সুন্দর করে আরতি করে নিয়ে বসেছি। এখন অনেকটাই পিছনের দিকে একদম শেষে বসেছি, যেহেতু সামনে অনেকটা ভিড় রয়েছে। দেখি সামনেটা একটু ফাঁকা হলে তারপর সামনে গিয়ে বসে পড়ব, আশা করছি জায়গা হয়ে যাবে। তো ফাইনালি পুজো শুরু হয়ে গেল। আর বললাম না সামনে একটু জায়গা থাকলে গিয়ে বসবো। দেখো বাবা আমার জন্য কিন্তু একটা জায়গা ঠিক খালি রেখেছিল, তাই আমি দৌড়ে গিয়ে সামনে একদম বাবার সামনে গিয়ে বসে পড়লাম। আর দেখো আমার এখান থেকে ভিডিও করতেও কত সুবিধা হচ্ছে। তো এখন বাবার কাছে অঞ্জলি দেবো, সেই জন্য ফুল নিয়ে নিয়েছি। চলো বাবার কাছে আগে ভালো করে আমি অঞ্জলি দিই। তোমার পায়ে অর্পণ করলেন বিধি বিষ্ণু মহেশ্বর আরো দেবগণ চন্দ্র সূর্য গ্রহ তারা বন্দিনী কপাল বাসো বরুণ অগ্নি যমরাজ কাল দীনানু তার বন্দিনী চরণ। তো এই যে দেখছো আমার হাতে দূর্বা রয়েছে, কারণ পুরোহিত মাসে দেখতেই পেলে এখন বড় ঠাকুরের পাঁচালি পড়ছে। তো পাঁচালি পড়ার সময় দূর্বা হাতে রাখতে হয়, পরে সেই দূর্বাটা বাবার পায়ে অর্পণ করতে হয়। তো সেই জন্য আমি হাতে এখন দূর্বা নিয়ে বড় বাবার পাঁচালি শুনছি।
আরতি করে পুরোহিত মশাই পুজোর সমাপ্ত করলেন। তো এরপরে পুরোহিত মশাই বাতাসা লুট দেবেন, সব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকারই দেখো। বড় বাবার মা কালী কত সুন্দর, তাই না? তো এই দেখো এখন পুরোহিত মশাই সবাইকে শান্তির জল দিচ্ছেন। তো এখন আমি বাবার চরণামৃত নিয়ে নিলাম আর চরণামৃতকে ফাইনালি উপোসভঙ্গ করলাম। তো এখন বাজছে হচ্ছে ঘড়িতে প্রায় 9টা। তো এখন আমি বাড়ি এসে স্নান টান করে আবার ফ্রেশ হয়ে গেছি, কারণ বড় ঠাকুরের উপোস করলে শান্তির জল নিলে স্নান করতে হয়, এটা সবাই জানো। তো স্নান টান করে এখন আমি একটুখানি বসে আছি। আর ওখানে ফল প্রসাদ, সিন্নি বাবার প্রসাদ, তারপর কালো তিলের নাড়ু সমস্ত খেয়েছিলাম। কিন্তু আফসোস আমি তোমাদের এটা ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো। বাড়ি এসে কোনোভাবে স্টোরেজটা খালি করে তোমাদেরকে আবার ভিডিও করছি, কারণ আমার এরপরে এডিটিংও করতে হবে, তার জন্য স্টোরেজ অনেকটাই আমাকে খালি রাখতে হবে। তো সেই জন্য তোমাদের ওটা ভিডিও করে দেখাতে পারিনি। তো সেই জন্য আর কি বলবো বলো, স্টোরেজ পুরো ফুল ছিল। হ্যাঁ, ওখানে বাবার ফল প্রসাদ খেয়েছি, তারপরে সিন্নি খেয়েছি যেটা মাছ, তারপরে বাবার মিষ্টি প্রসাদ, তারপরে কালো তিলের নাড়ু আমাকে জেঠুই দিল, যিনি পুজো করেছে পুরোহিত জেঠু, যে বাবার কালো তিলের নাড়ু খেয়ে দেখতো, মানে অমৃত লাগলো সত্যি কথা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অনেক সাপোর্ট করো। একটা নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টাটা।